নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আরোহী চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এটা অনেক দিন আগের ভিডিও। তো সেই মুহূর্তে আমরা ভালো ছিলাম না। আমার চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, খারাপ। চোখে আঞ্জনি হয়েছিল, মানে খারাপ অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছিলাম। মন মেজাজ ভালো ছিল না, বরের কাজকর্মও ছিল না। তো সত্যি খুব একটা খারাপ সময় কাটিয়ে এসেছি। তো দেখো, এরপরে আমরা খাওয়া দাওয়া করব। তো কি খাবো, কীরকমভাবে কি আছি, সেটাই তোমাদের পুরোটা শেয়ার করব। পুরোটা জানতে আমার ভিডিওটি দেখতে হবে। এটা হচ্ছে বিট আলু দিয়ে ভাত মাখা। তো এটাই আমরা দুজন এখন খাবো। আমিও খাবো এবং বরকেও খাইয়ে দেব। তো দিনের পর দিন কাজে না যাওয়াতে বরের মন মেজাজের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু সেই এক মুহূর্ত পাশে তো আমাকেই থাকতে হবে। তার জন্য আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম, বললাম মন খারাপ করো না, এতেই হয়ে যাবে। ও এরকম শুধু শুধু ভাত খেতে পারে না, কিন্তু তবুও খেতে হয়েছে, কারণ পরিস্থিতি বেশি সব কিছু মানিয়ে নিতে হয়। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে। ওকে তো বন্ধুরা, এটা হচ্ছে রোজভ্যালি ওয়াটার আমার মাথায় মাখিয়ে দিচ্ছে। আমি তো একা একা পারি না, তাই আমার মাথায় মাখিয়ে দিচ্ছিল। আমি একদম নিজের একটুও যত্ন নিই না, কি জানি ভালোই লাগে না। যদি ঠিক করে নিজের যত্ন নিতাম তাহলে হয়তো এরকম দেখাতো না আমাকে, কিন্তু আমার কিছু ভালো লাগে না। চারিদিকে নানা রকমের টেনশানে আর মানুষের অবহেলায় নিজেই কীরকম গুটিয়ে গেছি। কিন্তু তবুও ভালোভাবে থাকতে হয়। একটা সংসারে থাকতে গেলে ভালো খারাপ সব কিছু নিয়েই থাকতে হয়। তাই দেখো বন্ধুরা, এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, বাড়ি যাব বলে। তো বাড়ি যাব, অনেক দিন থাকা হয়ে গেছিলো কিছু সমস্যার কারণে। তো এবার বাড়ি ফেরার পালা। তো চলো আবারও বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, কেমন? ততক্ষণ ভিডিওটির সঙ্গে থাকো, সাথে থাকো। যারা যারা এখনো পর্যন্ত লাইক ও কমেন্ট করনি, অবশ্যই লাইক কমেন্ট করবে সুন্দর একটা। আর দেখো ট্রেনে কি ভিড়। তো অবশেষে দেখো বাড়িতে চলে আসলাম আমরা। তো চলো আবারও পরে দেখা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা, পরের দিন সকালে আবার চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শাশুড়ি মা। তো আমি ভালোই কাজকর্ম করছিলাম, হঠাৎ করে দেখলাম যে বাড়িতে আমার দরজার সামনে একটি সাপ ঢুকেছে। তো সেটা দেখে তো সত্যি আমি খুব হতভম্ব হয়ে গেছি। ওই যে দেখতে পাচ্ছ মিটার বক্সের ওখানে যেরকম দড়ির মতন ঝুলছে, ওইটা। তো বাড়িতে হাজব্যান্ড ছিল না, প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম আমি, শাশুড়ি আর যা ছিলাম। তো কিছুতে এটা বেরোচ্ছিল না। তারপর লাস্ট পর্যন্ত কি করলাম, না পেরে ন্যাকড়া পোড়া দিলাম, ফিনাইল দিলাম, তারপর ধুনো দিলাম। তারপরে ও হাঁপিয়ে গেছিলো। তো অবশেষে তাকে বাঁচালাম। তো বন্ধুরা, পরের দিন সকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে, মায়ের উদ্দেশ্যে, মায়ের দর্শন পাবো বলে। তো বিয়ের পর মায়ের কাছে একবারও যাওয়া হয়নি। তো সেই উদ্দেশ্যে হঠাৎ করে ঠিক হলো যে মায়ের কাছে পুজো দিতে যাব। আর তার আগের দিন এরকম একটা ঘটনা ঘটে যাবে সত্যিই আশা করিনি। তো এই দেখো, আমি আর আমার বর ট্রেন ধরার জন্য অপেক্ষা করছি। তো যাব। তো চলো দমদমে গিয়ে কাদের সাথে দেখা হয় সেটাই তোমাদেরকে শেয়ার করব। আমরা কাদের সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি, পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। আর পুরোটা জানতে ভিডিওটি অবশ্যই দেখতে হবে বন্ধুরা। তো দেখো অবশেষে সিটে বসার জায়গা পেয়েছি। তো জানো তো বন্ধুরা, কালকে অবস্থা খুবই খারাপ হচ্ছিল। পারলে লোকজন ডেকে তাকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু তারা দেখে না
তাকে মেরে দিত, যাতে না মারে এর জন্যই নিজেরা চেষ্টা করছিলাম যাতে বেরিয়ে যাক। আর এদিকে দেখো কথা বলতে বলতে মেট্রোতে আমরা উঠে গেছি। আর আমার সাথে আছে বোনাই ও বোনের ছেলে, আমরা সবাই মিলে যাব দক্ষিণেশ্বরে পুজো দিতে। তাই দেখো মেট্রোর দরজাটা কি সুন্দরভাবে বন্ধ হয়ে গেল। তো আমরা পুজো দিতে যাচ্ছি। মায়ের কাছে বিয়ের পর একবারও যাওয়া হয়নি। বারাসাত থেকে ট্রেন ধরে দমদমে এসে দমদম থেকে মেট্রো ধরে বেশিক্ষণ লাগে না দক্ষিণেশ্বরে আসতে। তো অবশেষে আমরা পৌঁছে গেছি, এখন হেঁটে হেঁটে মায়ের কাছে যাব। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো বন্ধুরা। তো এখানে সব থেকে বড় দুঃখের ব্যাপার, এখানে সবাই স্নান করেছে, আমি স্নান করতে পারিনি, মানে গঙ্গায়। আমার মাথায় আসেনি, পরে গিয়ে খুব ইচ্ছে করছিল। সবাই কি সুন্দর গঙ্গায় স্নান করে পুজো দিল, কিন্তু আমি পারলাম না। আমিও না, জানো তো বন্ধুরা, কিছু কিছু জিনিস মানি যে ভগবান না চাইলে সেটা একদমই হয় না। তো ভগবান চেয়েছে বলে এতদিন পরে ভগবানের কাছে পৌঁছাতে পেরেছি। এতদিন হাজারো চেষ্টা করে অনেক বাধা বিপত্তি এসেছে, তাই যেতে পারিনি। তো যাই হোক, আমারও খুব ইচ্ছা করছিল, কিন্তু হলো না। আর এদিকে দেখো তাড়াতাড়ি হাঁটতে বলছিল, তো বর একটু ভিডিও করে নিল। আর এইখানে ঢুকতে না ঢুকতে সবাই তো রিকোয়েস্ট করে ডালা নাও, কিন্তু নেইনি। তো এবারে ভাবছি এরপরে যখন যাবো তো এখান থেকে ডালাগুলো নেব। তো এ দেখো বোন কি সুন্দর একা একা লিফটে নামছে, আমার সেই সাহসটা আজও পর্যন্ত হয়নি। তার জন্যই তো অনেক কথা শুনতে হয়। তো এই যে এবার মন্দিরের সামনে ঢুকছি। তো চলো এরপর আমরা পুজো টুজো দিয়ে নেব। আর এখানে তো তোমরা জানোই মন্দিরের ভিডিও, মানে মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই। তো ওর জন্য পুজো দিলাম, সেটাও তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না। তো এখন দেখো সোজা গঙ্গায় চলে এসেছি, সবাই এখন স্নান করবে, সেটাই তোমাদেরকে একে একে দেখাবো। তো কি ইচ্ছা করছিল তোমাদেরকে কি বলবো, যখন ওইখানে সামনে ছিলাম। তো প্রথমবারে হয়নি তো কি হয়েছে, নেক্সট বারে ঠিক করব। তো দেখো এখানে বোনাইয়ের ছেলে স্নান করা শুরু করে দিয়েছে। তো এরপর হচ্ছে আমার বর আসবে, বরেরও স্নান টান হয়ে গেছে আর আমাদের পুজোও হয়ে গেছে। তো এইদিকে আমরা একটা কোণার দিকে এসেছি বসতে সময় কাটাতে। দেখো তো বাড়ির থেকে লুচি আর আলু চচ্চড়ি আর এদিকে আমি পায়েস করে নিয়ে গেছিলাম, সেই সবই এখন টিফিন হবে। তো টিফিনটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে তারপরে সেই 4টের সময় গিয়ে বোট ঘর খুলবে। তো সেখান থেকে আমরা কোথায় যাব বলো তো? সেখান থেকে আমরা যাব হচ্ছে বেলুড় মাঠে। তো বেলুড় মাঠে গিয়ে সেইভাবে ভালো করে ঘুরতে পারিনি, কেন বলো তো? যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। তার আগে একটু আদ্যাপীঠ থেকে ঘুরে আসছি। বেলুড় মাঠের গেট তখন হচ্ছে 4টের সময় খুলবে, তার আগে একটু আদ্যাপীঠ থেকে ঘুরে আসি। আমি আদ্যাপীঠে সেভাবে আসা হয়নি, তবে আসলাম। তো এখানে বসেছিলাম, তো দেখো সবাই মিলে একটু সময়টা কাটাচ্ছিলাম। তো এখানে এসে কিছু ফটো তুলে নিচ্ছি। আর এই দেখো কি সুন্দর ফুল। তো কি ফটো তুললাম সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা দেখো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরাও চাইলে এখানে এসে ঘুরে যেও। এখানে সত্যি বলছি, বাড়িতে এত অশান্তি ঝামেলা যতই যা থাকুক না কেন, এখানে আসবে মায়ের কাছে, দেখবে সব মন শান্তি হয়ে যাবে। মায়ের কাছে ছাড়া বড় শান্তির জায়গা কোথাও নেই, সেটা আমি ফিল করেছি, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। আর তোমরাও হয়তো অনেকেই জানো। তো চলো এরপর তোমাদেরকে আমরা কি ফটো তুলেছি সেটাই পরপর শেয়ার করি। তোমরা ছাড়া আমার আছে কে বলো শেয়ার করার মতন? তো আদ্যাপীঠ মোটামুটি ঘোরা হয়ে গেছে। তো এরপরে বেলুড় মাঠের দিকে যাব। তো তার জন্য আমরা রওনা হচ্ছি। তো সবাই মিলে খুব মজা করলাম, আর এই প্রথম বাইরে কোথাও ঘুরতে গেলাম। তো সঙ্গে কেউ থাকলে না সত্যিই খুব ভালো লাগে, জানো তো, একা একা একদমই ভালো লাগে না। তো এই যে বেলুড় মাঠের দিকে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি আর অপেক্ষা করছি। এখানে জানো তো হুট করে আমার ফোনটা পড়ে গেছিলো, মানে হাত ফসকেই। তা আমার মনে এত ভয় লেগে গেছে, আমার যে কি আর ভিডিও আমি করব না। হ্যাঁ,
হয়তো ভিডিও করতে গিয়ে যদি কিছু হয় তখন। আর এই দেখো লঞ্চের মধ্যে উঠছি অনেক সাহস করে, মানে একটু ভিডিও করলাম। তো দেখো এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যের মতনই হয়ে গেছে। দেখো অবশেষে খুব খিদে পেয়ে গেছে, সারাদিন পেটে ভাত পড়েনি। তো অবশেষে একটা ভাতের হোটেল পেয়েছি নিরামিষ, তো সেখানে অপেক্ষা করছি যে কখন ভাত দেবে। তো আমি জানো তো কোথাও গেলে না আলাদা করে 3-4টে খাবার নিই না, আমি একটা নিয়ে আগে খেয়ে দেখবো ভালো হয়েছে কিনা তারপরে খাবো। তো ওখানে যে যার মতন সবাই সবার থালায় নিয়েছে, আর একটা থালা নিয়েছে আমি আর বোন একসাথে খাচ্ছি। এই প্রথমবার দুজনে একসাথে একই থালায় খেলাম। বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, তোমাদের আবার ভালো লাগবে না। তো আমরা দেখো ফটো তুলেছি, সেটাই তোমাদেরকে লাস্টের দিকে একটু শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদেরকে কেমন লাগলো, আর ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা, মায়ের কাছে অবশেষে পৌঁছাতে পারলাম, তবে সত্যিই ভালো লাগলো। মা তুমি আমার সাথে থেকো, আর এমন কিছু আমার সাথে করো না যাতে আমি ভয় পাই, সেই কামনাই বারবার করি। বাই।